বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি আমার সিঁদুরের দিব্যি দিয়ে বলছি, এই চাকার দিব্যি দিয়ে বলছি, আমি তোকে কিচ্ছু হতে দেবো না। এদের সকলের সামনে দাঁড়িয়ে বলছি, তুই যে অধিকার তুই হারিয়ে ফেলেছিস, আমি সেই অধিকার ফিরিয়ে দেব। রেজিস্ট্রেশন কাউন্সিল অনুযায়ী আপনি একজন ডাক্তার, কিন্তু নখ নেই, দাঁত নেই, বৃদ্ধ সিংহ সব শেষ হয়ে গেছে বর্দা ভাই। আপনি বরং একটা কাজ করুন, এখন থেকে এ বাড়ির বাজার টাজার, মুদির দোকান, ইলেকট্রিকের বিল দেওয়া, ফোনের বিল দেওয়া, এসবগুলো করুন না বাড়িতে থেকে। মাগনায় অন্ন ধ্বংস করবেন না। আমি রামায়ণ দেখেছিলাম জানিস, সেখানে একটা বুড়ি ছিল, কুজি মন্থরা। তুই না চোখে কর পুরো কুজি মন্থরার মতো দেখতে। ও ভেবেছিল কি বলতো, ও রামের ক্ষতি করে দিয়েছে, কিন্তু আসলে করতে পারিনি ক্ষতি করতে। ঠিক সেরকমই তুইও আমার বরের ক্ষতি করতে পারবি না। রাম আমাদের অন্তরে বাস করে, মনে থাকে। উনি তো পৃথিবীতে আসতে পারেন না, তাই আমাদের মনের মধ্যে বাস করে। সেরকমই একটা মন হলো এই বাজে ডাক্তারের, বুঝলি? হাজার হাজার মানুষকে ও বাঁচিয়েছে, আর তোর এই বরটাকে কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ করেছে। সে তো বুঝতে পারে তার ভাইয়ের মাধ্যমে ঘরে একটা সাপ এসে ঢুকবে, ছবল মারবে। ময়না, খবরদার ভুলে যাস না সম্পর্কে আমি তোর বড়। তোর ভাই বা ভাইয়ের বউ বলে কেউ আছে? কেউ নেই তোর এই পৃথিবীতে। যদি কেউ থাকে একমাত্র তোর বউ আছে, ওই ভালো দিদি। আর যদি কেউ থাকে সেটা হলো আমি, তোর সেবিকা। বাজে ডাক্তার, হাসপাতালে দাঁড়িয়ে যে কথাটা আমি তোকে দিয়েছি, সেই অধিকার আমি তোকে ফিরিয়ে দেব। আর তোর অধিকার যদি আমি ফেরাতে না পেরেছি, তাহলে আমার নামও ময়না না। চল। হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। তোকে দেখলে না চুপলি খোর, আমার খুব ঘেন্না হয়, ঘেন্না। ছি! ও আমাকে তোমার সামনে এই কথাগুলো বলে গেল, তুমি চুপচাপ শুনলে? তুমি কিচ্ছু বললে না নাকি এখনো তুমি বর্দা ভাইকে ভয় পাও? ভয় 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 নয়, শ্রদ্ধা। বাহ বাহ বাবা বাবা, দেব তুমিও এইসব ন্যাকামো শুরু করেছো? ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো কি? এই শোনো, কত টাকার নার্সিং হোম হাতিয়েছো তুমি জানো? কোটি টাকা, সেটা তুমি জানো?
এই বাড়িটা এবার হাতানোর চেষ্টা করো। এই বাড়িটা আমার চাই। আর মাথায় রেখো, পিসিমণির কিন্তু বড় ভাই অন্তঃপ্রাণ। কিন্তু ওরা যদি সব জানতে পারে? জানতে পারে মানে? তাতে কি হবে? দীপ উনি বুড়ি হয়ে গেছেন, কি করবেন? কি উনি ঘরে নিজেকে তালাবন্দি করে দেবেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেবেন, আমি ওনাকে ঘরে বন্দি করে দেব? তুমি আমাকে চেনো না দীপ। এই বাড়িটা আমার চাই, এই বাড়িটা আমার নইলে কিন্তু আমি অন্য জল বন্ধ করে দেব। এই বাড়িটা আমার চাই মানে চাই, দ্যাটস অল। রীতি এই মেয়েদের বুদ্ধি এতটা কি বলবো ভয়ঙ্করী। এখন এখন এই বাড়ি আমি কি করে দখল করব? আমার পক্ষে তোমার এই বিছানা টিছানা করা রোজ সম্ভব হবে না শুভ। তুমি ভেবো না যে তোমার ওয়াইফের সব কাজগুলো আমি করব। আজকে নেহাত কেউ ছিল না বাড়িতে এই কাজগুলো করার জন্য, তাই জন্য আমি করে দিলাম। রান্না কি হবে না হবে আমি বলে দিয়ে গেছি, আমি পিসিমণির ঘরে যাচ্ছি। কি হয়েছে শুভ? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? হবে না, সারাদিন তো বাইরে ছিল, খাওয়া দাওয়া তো নিশ্চয়ই হয়নি। কি রে? শুভ কি হয়েছে? এনি প্রবলেম? কি রে বড় ভাই, কি হয়েছে রে তোর? কিছু বলছিস না কেন? কি হলো বলতো? কোনো কথা বলছিস না কেন? কি রে, তুই কাঁদছিস? শুভ কি হয়েছে, কাঁদছো কেন? আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে। কি বলছিস কি তুই? হোয়াট? কি বলছো তুমি শুভ? আজকের পর থেকে আমার ডক্টরি প্র্যাকটিস করার কোনো অধিকার নেই। কিরে, তুই না বলেছিলি তোর বাজে ডাক্তারের কোনো ক্ষতি হবে না, তোর বাজে ডাক্তারের কিচ্ছু হবে না, তোর বরের কিছু তুই হতে দিবি না, তাহলে এটা কি হলো ময়না? কেন এরকম হলো? উত্তর দে। চুপ করে থাকবি না ময়না, বল। তুই তো বলতি ময়না তুই নাকি সাবিত্রী, তুই নাকি বেহুলা, তাহলে আজ কেন তোর বরের এরকম হলো? কিছু বুঝতে পারলাম না ভালো দিদি। কিছু বুঝে ওঠার আগে সব যেন কেমন হয়ে গেল রে।
কোর্ট থানা এসব বুঝি, কিন্তু কমিশন টমিশন তো আমি কিছু বুঝি না রে। আমি কিছু বুঝিনি। আমি যদি বুঝতে পারতাম তাহলে কোনোদিনও বাজে ডাক্তারের এরকম হতে দিতাম না, বিশ্বাস কর। আজ সত্যি তোমার ডাক্তার বাজে ডাক্তার হয়ে গেছে। আজকের পর আমি আর কোনোদিন প্রেসক্রিপশন লিখবো না, আর কোনোদিন প্র্যাকটিস করতে পারবো না আমি। পালিয়ে যেও না শুভ, এখন পালালে তো চলবে না। তোমায় বেঁচে থাকতে হবে শুভ, তোমাকে বাঁচতে হবে, সকলকে দেখিয়ে দিতে হবে যে তুমি মাথা উঁচু করে বেঁচে থাকতে পারো। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা অন্যায়, ঘোর অন্যায়, আর সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করব। আমরা সকলে তোমার পাশে আছি শুভ। যে সিদ্ধান্তটা হয়েছে সেটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। আমরা তোমার পাশে আছি শুভ, আমরা তোমার পাশে দাঁড়িয়ে লড়াই করবো। কি রে বল, আমরা ওর পাশে আছি না? হ্যাঁ বাজে ডাক্তার, আমরা সবাই তোর পাশে আছি। প্লিজ বড়দা ভাই, প্লিজ তুই ভেঙে পড়িস না। চলো, আমাকে ভালো লাগছে না আমার। কোথায় যাচ্ছিস তুই? বড়দা ভাই দাঁড়া, বড়দা ভাই। কি রে, কি ভাবছিস তুই? সাদা পাঁচালিটা, ওই কনক কাকর আমাদের ঘরের মধ্যে কিরকম অভিশাপ হয়ে ঢুকে গেল ভালো দিদি। আর তার সাথে তালে তাল মিলিয়েছে আমার দেওর আর চুগলি কোটটা। কিছু বুঝতে পারছি না। আরে ভালো দিদি, আমার না খুব ভয় করছে। কি হবে ভালো দিদি, কি হবে রে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা আছেন ময়না, তিনি সব দেখছেন। একটা দিন আসবে দেখিস ময়না, সব সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না বাবা। Hey, hey, what's it gonna be? If the beat's hot, then it's made for me. दो पैग लगा के दिल ना भरा रे, और थोड़ी पी के कर लेना शारे। এত আস্ফালন, সব শেষ। নখ নেই, দাঁত নেই, বৃদ্ধ সিংহ, সব শেষ হয়ে গেছে বড়দা ভাই। আপনি বরং একটা কাজ করুন, এখন থেকে এ বাড়ির বাজার টাজার, মুদির দোকান, ইলেকট্রিকের বিল দেওয়া, ফোনের বিল দেওয়া, এসবগুলো করুন না বাড়িতে থেকে। মাগনায় অন্ন ধ্বংস করবেন না। হ্যাঁ রে ময়না, হ্যাঁ রে, শুভঙ্কর এখনো ফেরেনি না? না ভালো দিদি, বাজে ডাক্তার এখনো ফেরেনি। কোথায় গেল বলতো? তুই হসপিটালে ফোন করেছিলি? করেছিলাম তো, কিন্তু বললো ওখানে নেই। আর ওখানে গিয়ে কি করবে? ও তো সেবা করতে পারবে না কোনো রোগী। তাহলে আমি জানি না, আমার খুব ভয় করছে ভালো দিদি। কি হবে বলতো? খুব ভালোবাসিস না তোর বাজে ডাক্তারকে? খুব। চিন্তা করিস না, তোর ভালোবাসা আমি খুঁজে এনে দেবো। ভালো দিদি, তুমি ভালোবাসিস না বাজে ডাক্তারকে? আমার ভালোবাসার কথা মুখে আনতে নেই ময়না। কেন? পাপ হবে।
কিসের পাপ হবে? তুই বুঝবি না, তুই আর একটু বড় হ, তারপর বুঝতে পারবি। কেমন? আমি দেখি শুভঙ্কর কোথায় গেল। কোথায় যাবে? দেখি, আমি মোটামুটি জানি ও কোথায় যেতে পারে, কোন কোন ক্লাবে যেতে পারে, সেখানেই একবার খুঁজে দেখি। আমি যাবো। ময়না, একদম নয়, অনেক রাত্রি হয়ে গেছে। ময়না না, ভালো দিদি, আমি যাবো। ময়না শোন, আমি যাবো ভালো দিদি, আমি যাবো। চল। तो से यहाँ जम गया समा के मौका है ये मस्तियों का यारा। आज का ये पल याद रखेंगे कल, क्या टाइमिंग पे है डायलॉग हमारा। डूबे नशे में थोड़ा কি ডাক্তার বাবু, সমাজের থেকে মুখ লুকিয়ে এখানে বসে বসে মদ খাওয়াচ্ছে? হি ইজ আ কিলার। এই ডাক্তারটা ইচ্ছা করে একটা লোককে মেরে ফেলেছে। এই ডাক্তার, ঠিক করে কথা বলুন। তুমি একটা লোককে মেরে ফেলেছো, আমি তোমায় চিনি না, খুব ভালো করে চিনি তোমাকে আমি। মুখ সামলে কথা বলুন বলছি। হ্যাঁ, জান না, জান না, প্লিজ লিভ মি অ্যালোন। যান এখান থেকে, ডিস্টার্ব করবেন না আমাকে। এই বিরক্ত করো না মানে কি? হ্যাঁ, ইচ্ছাকৃত একজনকে মেরে ফেলবেন আর বড় বড় কথা বলবেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে বলে এখানে বসে বসে চোরের মায়ের বড় গলা। ইচ্ছাকৃত পেশেন্ট মারবে আর বড় বড় কথা বলবে। তুমি এখানে কেন? যাও, যাও এখান থেকে। তুমি বাড়ি চলো। শুভ, এই! I'm not a killer! আমি মানুষ মারি না, বুঝেছিস? আমি মানুষ মারি না। আমাকে বলছে কিলার? আমি মানুষ মারি না। আমার ডক্টর, আমাদের কাজ মানুষ বাঁচানো, মানুষ মারা নয়। I'm not a killer! তুমি বাড়ি চলো। আমাদেরও প্রাণ আছে, আমাদেরও মন আছে। I'm not a killer! আমি বলছি I'm not a killer! আমি মানুষ মারি না। তুমি বাড়ি চলো। আমি মানুষ মারি না। আমি কাউকে মারিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও না। আমি কাউকে মারিনি। আরে আমি ডক্টর, আমি কাউকে মারতে পারি না, মানুষ মারতে পারি না। আমি কাউকে মারিনি, ময়না, আমি কাউকে মারিনি। তুই যা খেয়ে আয়, আমি ওর কাছে বসছি। আমি খাবো না ভালো দিদি, বাজার একটা না খেলে আমি কোনোদিন খাই না। আমি আজও খাবো না, তুই যা খেয়ে আয়। আমি খাবো না ময়না। খাবি না কেন? তুই তো বলিস তুই নাকি নিজেকে বাজে ডাক্তারের বউ বলে ভাবিসই না, আর এদিকে বাজে ডাক্তার না খেয়ে আছে বলে খাবি না। তুই ভাবিস না মনে মনে তুই বাজে ডাক্তারের বউ? ছাড় না ময়না, কেন এখন এই সমস্ত প্রসঙ্গ তুলছিস? একদিকে দেখছিস শুভঙ্করের এই অবস্থা, তার মধ্যে এই কথাগুলো কেন বলছিস বলতো? একটা রিকোয়েস্ট করবো তোকে। কি?
আমি জানি কথাটা হয়তো এই সময় দাঁড়িয়ে খুব স্বার্থপরের মতো শোনাবে, তোদের বেবিটা আমাকে দিয়ে দিবি ময়না? আমি হাত জোড় করছি তোদের কাছে, তোরা শুভ সন্তান দিয়ে দিবি ময়না? বল না, দিয়ে দিবি তো? নইলে আমার বাবা মরে যাবে ময়না, আমার বাবা মরে যাবে।